নমস্কার, আমি মৌ কথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রায় ১০ দিন পর ভিডিও আমি শেয়ার করছি। এত ব্যস্ত ছিলাম যে কোনো ভয়েস ওভার দিতে পারিনি। ভিডিওগুলো করা হয়েই আমার গ্যালারির মধ্যে পড়েছিল। তো শেয়ার করব করে করা হয়নি। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আমি জানি আপনারা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন আমার ভিডিওর। আমি এর আগে যখন ভিডিও ছেড়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে কিছু ফুলকপির গাছ লাগানো হয়েছে যেগুলো একদম আলাদা রকমের, আলাদা কালার ভ্যারাইটি। তো এগুলো হচ্ছে সেই ফুলকপির গাছগুলো। এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হলুদ কালারের ফুলকপির একটা গাছ। এটা হচ্ছে পার্পল কালারের একটা ফুলকপি হবে সেটা। আর রয়েছে কমলা কালারের আর ব্রকলিও কিছু গাছ রয়েছে। এই ফুলকপি গাছের ভিডিওটা আমি করেছিলাম প্রায় ১ মাস হয়ে গিয়েছে। তারপরে যখন গাছে ফুলকপি অল্প শুরু হয়েছে ধরা করেছিলাম। কিন্তু তখন দেখলাম যে সব গাছে ফুলকপি হয়নি। এই যে পার্পল কালারের যে ফুলকপিটা হয়েছে তার সঙ্গে হলুদ কালার যে বলেছিলাম সেটাও হয়েছে অল্প, আর কমলা কালার যে ফুলকপি সেটাও ধরেছে। এত কিছুর মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা নতুন গাছ বসানো হয়েছে। প্রায় অনেকগুলোই বসানো হয়েছে, এদিক ওদিক করে ছাদে বসানো হয়েছে, মাটিতে কিছু বসানো হয়েছে, বেশিরভাগটা মাটিতেই বসানো হয়েছে। যেহেতু নতুন গাছ তো আমি সাহসের মধ্যে একটাই বসিয়েছি, তার বেশি বসাতে পারিনি। তো এরপর যখন আবার এই গাছগুলো বসাবো আপনাদের সঙ্গে সেটা ভিডিও করে প্রথম থেকে শেয়ার করব। এটা হলো সেই বকচয়। এটাকে বকচই বলে সম্ভবত, আমারও ঠিক জানা নেই। এটা যেহেতু নতুন বসানো হয়েছে তো এটাকে কিভাবে খাওয়া হয় মানে এর ব্যবহারটা কি আমার ঠিক জানা নেই। তো আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। কিছু গাছ বসানো হয়েছিল এই বকচয়ের, দেখুন পোকাতে খেয়ে নিয়েছে। তো এগুলোকে পোকা থেকে বাঁচানোর জন্য কোন সার ব্যবহার করতে পারে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক ও শেয়ার করবেন। আর এর আগের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন।